আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতন একদম গজা বানানো। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দেব, আর এখানে পরিমাণ মতন আমি খাওয়ার সোডা দেব। এই ছোট চামচটার হাফ চামচ মতন দিচ্ছি, আর হাফ চামচ মতন কালো জিরে দিচ্ছি। এই ছোট চামচের হাফ চামচ মতন আমি জোয়ান দিচ্ছি, আর পরিমাণ মতন সাদা তেল ময়াম দিয়ে দেব। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। আর এখানে আমি গরম জল নিয়েছি, খুব গরম তো গরম জল নয়, মানে হালকা গরম জল দিয়ে মাখতে হবে ময়দাটা, তাহলে খুব সুন্দর হবে। সুন্দর করে শক্ত করে মেখে নিয়েছি আমি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো। এবার এই গজা বানাবার জন্য যে চিনির রস করতে হবে সেটা আমি চলে যাবো গ্যাসের কাছে করার জন্য। কড়াইতে আমি এই ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম, আর এই বড় কাপে 1 কাপের থেকে অল্প একটু কম চিনি আছে, চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিনির রসের মধ্যে আমি 2 দানা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার চিনির রসটাকে ফুটিয়ে নেব। চিনির রসটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চিনির রসটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। দশ মিনিট পর ফিরে এলাম আমি। ময়দাটা দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, আর হাত দিয়ে এরকম করে নেব। আমি কিন্তু চাকি দিয়ে বেলবো না, হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি একটু বড় করে নেব। এলেই আমি হাতে করে এরকম চেপে একটু বড় করে নিচ্ছি, আর আমি একটু ধারগুলো কেটে দেবো। এবার এরকম ভাবে কেটে নেব, চৌকো ভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিছি। দেখো অনেকগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। ভাজাগুলো সব কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে চলে যাব ভাজার জন্য। বন্ধুরা, এখানে একবার টিপস বলে রাখি তোমাদেরকে একটা, যে আগে এই গজা ভাজার জন্য তেলটা আগে আমি হিট করে নিয়েছিলাম খুব ভালো করে, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। তার মানে কি তেলটা হালকা গরম থাকবে আর হালকা ঠান্ডা থাকবে। সেই অবস্থায় কিন্তু এই গজাগুলো একটা একটা করে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাস বন্ধ করা আছে। এগুলো সব যে কটা লাগবে সে কটা কড়াইতে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা জ্বালবো আবার। এখন আমি গ্যাসটা জেলে দিচ্ছি। যে গজাগুলো দেখছো যে তেলের নিচে আছে, এরপর আস্তে আস্তে যখন তাপ পাবে তখন গজাগুলো কিন্তু ফুলে উপর দিকে ভেসে উঠবে। দেখো বন্ধুরা, গজাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর কালারটা হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব, আর তোলার সাথে সাথেই আমি ওই চিনির রসের মধ্যে কিন্তু দিয়ে দেবো। রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ আমি এর মধ্যে চুবিয়ে রেখে দেবো, 5 থেকে 10 মিনিট মতো। রস থেকে আমি গজাগুলো তুলে নেব, আর আমি 10 মিনিট মতন পাখার তলে এই গজার প্লেটটা রেখে দেবো। গজাগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো গজাগুলো কত সুন্দর হয়েছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি, যে কত সুন্দর ভেতরে রস ঢুকেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো এত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে গজার, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে।